তো প্রথমে আমরা এই জন্য ফেসবুকে চলে যাব। ফেসবুক অ্যাপসটা সবার কাছেই আছে, তো আমরা প্রথমে ফেসবুক অপশনে চলে যাব। অনেকটা ল্যাগ করতেছে মেবি। ওকে, সো এইবার আমরা এই যে কর্নারে যে অপশনটা আছে, এই যে অপশনটা প্রোফাইলের মতো একটা আইকন আছে এখানে, থ্রি থ্রি লাইন, অনেকের এখানে থ্রি লাইন থাকবে, তিনটা লাইনের মতো থাকবে। তো আমরা ওইখানে ক্লিক করব। এইটার উপরে ক্লিক করলে পরে আমাদের অনেকগুলো অপশন এখানে চলে আসবে। এর ভিতরে কিছু আছে, এই যে এর ভিতরে ফ্রেন্ড নামে অপশন আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে অপশনগুলোর এর ভিতরে আমাদের এই যে পেজ নামে যে অপশনটা আছে, পেজ নামে অপশন, এই পেজ অপশনটাকে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার পর এরপরে আমরা এই যে পেজ আইকনে পেজ পেজ অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অলরেডি যে পেজগুলো আমার অ্যাক্সেস আছে অথবা আমি তৈরি করেছি, এই পেজগুলো এখানে শো হবে। তো আমরা অনেকের যার পেজ থাকবে না তার শো হবে না। এরপরে আমরা এখানে যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে, এই অপশনটার উপরে ক্লিক করব। এই যে দেখো, এইখানে অনেক কিছু বোঝার আছে এবং এখানে অনেক কিছু জানার আছে। এখানে লিখছে দেখো যে এই যে পার্সোনাল প্রোফাইল, হ্যাঁ, এইটা পেজের ভিতরে পড়ে, এটা পার্সোনাল প্রোফাইল এবং এটা হচ্ছে পাবলিক পেজ। সাধারণত আমাদের যেটা বেশি প্রয়োজন হবে, এইটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে, এটা লেস ইম্পর্টেন্ট, খুবই কম ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রয়োজন তেমন পড়বে না। এখানে বলে দিছে কি কি আমরা ফেসিলিটি পাবো এই পেজে এবং এই পেজে, এই দুইটি পেজে আমাদের কি কি ফেসিলিটি পাবো এটা আমাদের বলে দিচ্ছে। এখানে বলছে গেট নিউ নেম অ্যান্ড ফিড, এইটা যদি আমি তৈরি করি সেক্ষেত্রে আমি একটা নতুন প্রোফাইল পাবো, নতুন একটা নাম পাবো এবং ফিড পাবো। ফিড বলতে বোঝাচ্ছে যে সামনে যে একটা হোমে যে ভিডিওগুলো আসে অথবা পোস্টগুলো আসে, এটাকে ফিড বলে। তো এই যে চুজ হু ইউ কানেক্ট, চুজ হু ইউ কানেক্ট উইথ, হ্যাঁ, কে তোমার সাথে কানেক্ট হইতে পারবে এটা তুমি চয়েস করতে পারবা, মানে বাছাই করতে পারবা। তো আমরা মূলত এটা লেজ ইম্পর্টেন্ট, খুবই লেজ ইম্পর্টেন্ট। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট এটা পাবলিক পেজ, আমাদের এটা বিজনেসের ক্ষেত্রেও করতে হবে, ফ্যান পেজের ক্ষেত্রেও করতে হবে। আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এইটা পাবলিক পেজ। এখানে লিখছে দেখো, ক্লিয়ার করে লিখে দিছে, গ্রো অ্যাজ এ বিজনেস বা ক্রিয়েটর অর অর্গানাইজেশন। মানে যদি কারো বিজনেস থাকে সেটা গ্রো করতে পারবে, ক্রিয়েটর যারা ভিডিও ক্রিয়েট করে বা যেটা যারা আর কি ফেসবুকের ভিডিও ক্রিয়েট করে অথবা এই সোশ্যাল মিডিয়া যারা ইউজার, তো ক্রিয়েটর তাদেরকে বলা হয়েছে, এবং অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে সব ক্ষেত্রেই আমাদের প্রয়োজন পড়বে এইটা। আমরা যদি কোনো নিজেদের ক্ষেত্রে করতে যাই অথবা বাইরের ক্ষেত্রে করতে যাই, ফ্যান পেজ হোক বিজনেস পেজ হোক, আমরা সবসময় পাবলিক পেজই তৈরি করব। কারণ আমরা এটাই, এটা এটা খুবই লেজ ইম্পর্টেন্ট, এটা কাজে আসে না বললেই চলে আর কি, আমি যেটা বলতেছি এটাই আর কি। হ্যাঁ, তো এই জন্য আমরা এই যে অপশনটা আছে এইখানে আমরা সিলেক্ট করব। তো আমি এটা সিলেক্ট করতেছি এবং নিচে যে নেক্সট নামে যে একটা অপশন আছে, এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব। এরপরে এই যে এখানে অর্গানাইজেশন ব্র্যান্ড, এই যে আমাদের এখানে বলা আছে যে ইউজ দ্য নেম অফ ইউর বিজনেস ব্র্যান্ড অর অর্গানাইজেশন অর নেম দ্য হেল্পস এক্সপিরিয়েন্স অফ ইউর পেজ, মানে যে নেম তোমার বায়ার তোমাকে দিবে অথবা তুমি যে নামে এই পেজটি খুলতে চাচ্ছ সেই নেমটি এখানে দিতে হবে। তো সাপোজ আমি এটা খুলতে চাচ্ছি, এটা আমি কি দিয়ে খুলতে পারি, সাপোজ আমি যেটা দিয়ে খুলতে পারি,
এটা আমি যদি একটা কি পেজ তৈরি করবো, বিজনেস মানে বিজনেসের বিষয়ে তৈরি করবো নাকি অর্গানাইজেশন? একটা বিজনেস, সাধারণত আমরা এটা বিজনেস বলতে পারি। অনলাইন স্টোর, অনলাইন অনলাইন শপ, এই নামটা একটু হয়ে যাচ্ছে, তো আমরা অন্য একটা নাম দেওয়ার ট্রাই করতেছি। উম, বাংলা না ইংলিশে দিব, কি দেওয়া যায় এটা? এটা আমরা দিতে পারি। আচ্ছা, এটা দিয়ে দেখি আমরা, হ্যাঁ। ওয়েট, অনলাইন স্টোর, অনলাইনটার এই যে ওটা, এটা একটু বড় হাতে দিলে বায়ার যেরকম দিবে তার পেজের নাম বা বিজনেসের নাম সে অবশ্যই বলে দিবে এটা একটা বিজনেস পেজ হবে বা ফ্যান পেজ হবে। তো এই যে অনলাইন স্টোর লিখে আমরা সার্চ দিচ্ছি, আশা করি এটা অ্যালাউ করবে। এই যে, হ্যাঁ, এটা অ্যালাউ করছে। এইবার আমাদের যে এই যে অপশনটা আছে এটাকে বলে ক্যাটাগরি অপশন, হ্যাঁ। এই পেজটা কোন ধরনের? যদি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি জাস্ট এখানে বোঝাচ্ছি। যদি পেজটা এমন হয় যে তারা ক্লোথ বিক্রি করবে, হ্যাঁ, জামা কাপড় বিক্রি করবে, তাহলে এটা ক্লোথিং ব্র্যান্ড হতে পারে। এই যে মিউজিশিয়ান ব্র্যান্ড বা ব্যান্ড, যারা মিউজিক তৈরি করে, মিউজিক গায়, মানে যারা শিল্পী আছে তারা এটা মিউজিক বা ব্যান্ড দিবে। যারা ডক্টর আছে অথবা যারা আহ, মূলত এই যে অনলাইনে ডাক্তার থাকে বা যারা বিউটি টাইপের যে প্রোডাক্ট নিয়ে দিবে এবং হেলথ রিলেটেড যে প্রোডাক্টগুলো দিবে, সেক্ষেত্রে তারা এই ক্যাটাগরি সিলেক্ট করবে, এই যে হেলথ বিউটি। এই যে গ্রোসারি স্টোর, গ্রোসারি স্টোর বোঝাতে বোঝাচ্ছে যে গ্রোসারি স্টোর বলতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে, তেল, লবণ, চাল, ডাল, এই জাতীয় যে পণ্যগুলো, এগুলো যদি অনলাইনে বিক্রি করে, সেক্ষেত্রে সে এই অপশনটা ক্লিক করে সার্চ দিবে আর কি। তো আমরা এখান থেকে যদি আরো অপশন চাই, যেমন যে এই যে আমরা যদি সার্চ দেই ভিডিও, হ্যাঁ, ভিডিও, এই যে ভিডিও গেম, যারা ভিডিও গেম খেলে এবং ওই ওই রিলেটেড ভিডিও তৈরি করে, তারা এইটাই করবে। এবং আমরা যদি এখানে ফটোগ্রাফার দিই, এই যে ফটোগ্রাফার আছে, মানে যে যে ক্যাটাগরির ভিতরে পড়ে, হ্যাঁ। আমরা যদি দিই, আমরা যদি অনলাইন এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, যারা আমরা যেমন সোশ্যাল মিডিয়া যে এজেন্সিগুলো মূলত চালাই, মানে আমরা যে সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো দিই, আমাদেরকে বলা হয় এখানে এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি। তো এই যে ক্যাটাগরি একটাই হবে, ক্যাটাগরি এখানে দুই তিনটা হবে না, ক্যাটাগরি একটা হবে এবং এখানে ক্রিয়েট নামে অপশনে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু অনলাইন স্টোর দিয়েছি, তো এটা একটা অনলাইনের প্রোডাক্ট সেল করবে এবং এরকম একটা পেজ। তো আমরা এখানে দিতে পারি গ্রোসারি স্টোর। যদি এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় গ্রোসারি আইটেমগুলো সেল করা হয়, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি গ্রোসারি স্টোর। তো আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করতেছি, এখানে যে যে ক্যাটাগরির ভিতরে পড়ে এটা নিজেকে বুঝতে হবে। যে সে যদি ফ্যান পেজ হয়, সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি আমি নিজে একটা ভিডিও আপলোড করব, নিজে নিজে ভিডিও আপলোড করব, মানে আমি আমার ভিডিও আপলোড করব, আমার পার্সোনাল ব্লগ আপলোড করব। সো এখানে ওয়েট, আমরা এখানে দিয়েছি পার্সোনাল। এখানে থেকে এখানে পার্সোনাল একটা এই ছিল ক্যাটাগরি, তো ওই ক্যাটাগরি মেবি এই যে এখানে লেখা আছে না, ইউ ক্যান অ্যাড আপ টু 3, হ্যাঁ, উপরে লেখা আছে, তো আপনি চাইলে হাইয়েস্ট 3টি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, কিন্তু না, এখানে মূলত ক্যাটাগরি একটি অ্যাড করে সাধারণত, ক্যাটাগরি 3টি সাধারণত হয় না, এটা আমি জানি না কেন এখানে দিছে। তো এইখানে মূলত যে বিষয়টা বায়ার বলবে সেই বিষয় নিয়ে এখানে সার্চ দিয়ে এখানে আমরা আমাদের যদি গেমিং চ্যানেল চালাইতে চাই তো ওইভাবে, ফ্যান পেজ তৈরি করতে চাইলে ওইভাবে। তো আমরা এখানে যেহেতু এটা একটা অনলাইন স্টোর হবে, তো সেক্ষেত্রে আমরা একটা যদি অর্গানিক প্রোডাক্ট হয়, আমি দেখাচ্ছি অর্গানিক, এই যে অর্গানিক গ্রোসারি স্টোর, যারা অর্গানিক, যেমন বলে না যে অর্গানিক
গাছ থেকে পাড়া গাছ থেকে পাড়া সবজি, এরকম অর্গানিক। অর্গানিক বোঝাতে চাচ্ছি যে এরকম তোমার যেটা সরাসরি গাছ থেকে আনছে এবং খুবই মানে ভেজাল পণ্য মুক্ত, কেমিক্যাল মুক্ত, এইটাকে বলে অর্গানিক। তো যদি অর্গানিক পণ্য সেল করে সেক্ষেত্রে এই ক্যাটাগরি আমরা দিতে পারি অর্গানিক গ্রোসারি স্টোর। তো অনলাইন শপ আমরা এটাও দিতে পারি, আমরা চাইলে এই যে গ্রোসারি স্টোর দিতে পারি, তো আমরা এটা দিচ্ছি অর্গানিক গ্রোসারি স্টোর। হ্যাঁ, তো আমরা ক্রিয়েট নামে যে অপশনটা আছে নিচে, আমরা এরপরে ক্রিয়েট নামে অপশনে ক্লিক করব। এরপরে এইখানে যে একটা বিষয় আছে, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ। তো আমরা এখানে দুইটা অপশন আছে, একটা হলো বেস্ট ফর ক্রিয়েটরস অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ড। যদি এটা ক্রিয়েটরদের জন্য বেস্ট এবং পার্সোনাল ব্র্যান্ডের জন্য এটা বেস্ট, যদি এইটা সিলেক্ট করি আমি। আর উপরেরটা কি আছে, এটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস। আমি বলি, যদি কেউ, আবার এটা নোট করে রাখবে, একবারে নোট করে ভালো করে মনে রাখবা, যদি কেউ এখানে যে ভিডিও আইকন দিছে না, আমি ভিডিও আইকন দিয়েই জাস্ট বোঝাচ্ছি, সমস্যা নাই, মানে জাস্ট এইটা মনে রাখবা যে ভিডিও আইকন, এইটা একটা ভিডিও আইকন, আশা করি এটা বুঝো যে এটা একটা রিলস আইকনের মতো। আর এটা একটা প্রফেশনাল বা এটা একটা বিজনেস আইকন, এটাকে একটা বিজনেস আইকন বলা যায়, এবং এটা একটা একটা ভিডিও আইকন বা রিলস আইকন বলা যায়। তো আমাদের যে এই আইকনটা দেখলে আমরা বুঝবো এটা জাস্ট প্রফেশনাল পেজ, প্রোডাক্ট সার্ভিস প্রমোট ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে। তো আমরা বিজনেসের ক্ষেত্রে এইটা ব্যবহার করব, এবং এইটা ব্যবহার করব যাতে পার্সোনাল ব্র্যান্ড, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোশন করবে, অথবা প্রমোশন না, এটা ব্র্যান্ড ক্রিয়েট। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এটা যারা কন্টেন্ট তৈরি করবে, হ্যাঁ, ভিডিও তৈরি করবে, যেমন আমি চাচ্ছি ফেসবুক থেকে ইনকাম করতে, তো আমি কোনটা সিলেক্ট করব? আমি অবশ্যই এইটা সিলেক্ট করব। আমি চাচ্ছি আমার প্রোডাক্টগুলো অনলাইনে প্রমোশন করে সেল করব, অ্যাডস রান করে আমি সেল করব, সেক্ষেত্রে আমি এইটাকে সিলেক্ট করব। নিঃসন্দেহে আমি উপরটা সিলেক্ট করব। আমি আবারও বলছি, যদি আমরা এরকম হয় যে আমি ভিডিও আপলোড করব এবং ইনকাম করব, বা আমি ভিডিও আপলোড করব আর ব্র্যান্ডের প্রমোশন করব, এইভাবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট চালাবো না বা এরকম কিছু, এটা চালানো যাবে না এমন না, বাট চালাবো না, নর্মালি চালাবো না। কিন্তু এইটা হলো এইরকম যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট চালাবো, আমরা প্রোডাক্ট সেল করব, অ্যাড চালাবো, বুস্ট করব, প্রোডাক্ট সেল করব, সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ এটা। তো আমরা যেহেতু অনলাইন স্টোর বলতে বোঝাচ্ছে যে অনলাইনের একটা কেনাকাটার জায়গা, তো আমরা অবশ্যই উপরেরটা সিলেক্ট করব, যেহেতু এটা প্রমোট ইওর প্রোডাক্ট আর সার্ভিস। হ্যাঁ, তো এইটা আমরা সিলেক্ট করব। যদি কারো ভিডিও তো বলে যে আমি ফেসবুক থেকে ইনকাম করব, হ্যাঁ, তো সেক্ষেত্রে এইটা অবশ্যই সিলেক্ট করতে হবে। আর যদি বলে আমি অনলাইনে ব্যবসা করব, সেক্ষেত্রে এইটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার এখানে। সো এরপরে আমরা কন্টিনিউ যে অপশনটা আছে নিচে, এইটার উপরে ক্লিক করব। এরপরে আমাদের এইখানে যাবতীয় সেটিং গুলো ওপেন হবে। সো এইগুলো আমরা আস্তে আস্তে করে জানবো। এই যে নিচের যে আমাদের হেলথ, এই যে পেজ হেলথ নামে একটা অপশন আছে দেখা যাচ্ছে, এই যে পেজ হেলথ। হ্যাঁ, এখানে ফায়ার মানে এটা ভালো না। তো আমি বলছি যে প্রতিটা যখন আমরা সেট আপ করবো, যখন প্রতিটা জিনিস আমরা এখানে সেট আপ করবো, তখন আমাদের এইটা আস্তে 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 এখানে বৃদ্ধি পাবে। হ্যাঁ, যখন আমরা সবকিছু সেট আপ করে ফেলবো, তো এখানে এটা গ্রিন হয়ে যাবে এবং বলবে এক্সিলেন্ট বা ভেরি গুড এরকম। তো এইটা যেহেতু এই অল্প আছে, মানে আমরা এখন পর্যন্ত কিছুই সেট আপ করা শুরু করতে পারিনি, তো এই জন্য এটা খুবই কম দেখা যাচ্ছে। তো এইবারে আমরা মূলত এই সেটিং গুলো শুরু করব। কোনটা কোন সেটিং কি বলে আমরা এগুলো জানবো এখন। এই যে জেনারেল বা বায়ো নামে যে একটা অপশন আছে, এইটার কাজ কি? এইটা মূলত পেজে যখন আমরা ঢুকি, ঢোকার পরে পেজের নামের নিচে একটা অনেক সময় ক্যাপশন দেওয়া থাকে, যে এমন যারা অনলাইনে বিজনেস করে তারা বলে আমার পেজে আসার জন্য আপনাকে মানে এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন খুব সহজে এখান থেকে, এরকম বলতে পারে। কেউ বলতে পারে আমরা 100% অর্গানিক প্রোডাক্ট ডেলিভারি করে থাকি,
আমাদের একবার সার্ভিস নিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। জাস্ট একটা সংক্ষিপ্ত বর্ণনা, বায়ো বলতে বোঝাচ্ছে যে এই পেজের সম্পর্কে, এই যে ডিসক্রাইবড হোয়াট ইউ পেজ ইন ইজ অ্যাবাউট, হ্যাঁ। তো পেজের যে সম্পর্কে, কি তোমার পেজটা কোন সম্পর্কে, এটা অল্পের ভিতরে ডিসক্রাইব করো, মানে বর্ণনা করো এখানে। তো আমি যদি এটা ক্লিক করি, এখানে আমি লিখতে পারি অনলাইন স্টোর এখানে, হ্যাঁ। তো আমি এখানে বাংলা লিখতে পারি, ইংলিশে লিখতে পারি। তো আমি এখানে লিখবো। তো এখানে এরকম বলতে পারি, স্বাগতম আপনাকে আমাদের পেজে, আমাদের পণ্যগুলো 100% আমাদের পণ্যগুলো 100%, ও এখানে একটু আমাদের পণ্যগুলো 100% অর্গানিক। এই যে অর্গানিক, হ্যাঁ। তো এটা লিখতে পারি আমরা, অর্গানিক। এটা কি স্পেলিংটা কি মিস্টেক হয়েছে? তো এই যে বায়োটা আমরা সেট আপ করলাম, হ্যাঁ। বায়োটা সেট আপ করে ব্যাক আইকনে ক্লিক করতে, এই যে আমাদের এখন জাস্ট জেনারেল সেটিংটা তো এই হয়েছে, হ্যাঁ। এরপর আমাদের এই যে আরো ইনফরমেশন গুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে পূরণ করব। এই যে ওয়েবসাইট, বায়ার যদি, আমি আবারও বলছি, বায়ার যদি কোনো ওয়েবসাইট দেয় আপনাকে, তো এখানে আপনি সিম্পলি ওই ওয়েবসাইটটা www ডট, আমি জাস্ট বোঝানোর জন্য অনলাইন স্টোর, এই যে www.onlinestore.com, জাস্ট আপনাকে বোঝানোর জন্য। যদি এখানে বায়ার ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো ওয়েবসাইট দিতে হবে না। এরপরে বায়ার অবশ্যই আপনাকে একটা ইমেল দিবে, বা আপনি যখন খুলবেন অবশ্যই একটা ইমেল থাকবে। তো আমি সাপোজ এখানে একটা ইমেল ব্যবহার করতেছি, জাস্ট ইনফো ডট, আমি একটা জাস্ট ইমেল ব্যবহার করতেছি। ওখানে একটা না দিয়ে এটা, তো এই যে আমরা একটা জিমেল দিলাম, এটা অবশ্যই বায়ার দিবে, এটা মূলত বলার মতো কিছু নাই। এইখানে একটা বিষয় আছে, ফোন নাম্বার। ফোন নাম্বারের ক্ষেত্রে যে বিষয়টা আমরা লক্ষ্য করব, এইখানে যদি আমি একটা সাপোজ বাংলাদেশি নাম্বার দেই, হ্যাঁ। এটা আমি নর্মাল ভাবে যদি নাম্বারটা দিই, দেখুন নিবে না। এই যে আমি 11 ডিজিটের একটি নাম্বার দিছি, কিন্তু এটা নিচ্ছে না, কেন নিচ্ছে না? এইখানে কান্ট্রি কোড দিতে হবে। কান্ট্রি কোডটা আসলে কি? কান্ট্রি কোড হলো নাম্বারের আগের কিছু সংখ্যা, যেটা প্রতি দেশের জন্য আলাদা আলাদা থাকে। তো এইখানে বাংলাদেশের কান্ট্রি কোড হলো +88 0। তো এইখানে আমরা জিরো তো অবশ্যই ইউজ করি, কিন্তু +88 এটা ইউজ করি না। তো এই যে প্লাস দিলাম এবং 88 দিলাম, এরপরে দেখবেন এটা হয়ে গেছে। এই যে টিক চিহ্ন হয়ে গেছে। এরপর কথা আছে, যদি এখানে বায়ার কোন দেশের, হ্যাঁ, বায়ার যদি আমেরিকার হয়, সেক্ষেত্রে তার কান্ট্রি কোড থাকবে +1 এবং তারপরে তার নাম্বারটা থাকবে। সে যদি একটা নাম্বার দেয় আপনাকে, কিন্তু আপনি দেখতেছেন নাম্বার আগে +1 দেওয়া নাই, শুধু নাম্বার দিছে একটা, +1 বাদ দিয়ে দিছে, সেক্ষেত্রে আপনাকে যখন এটা সেট আপ করতে হবে, এখানে +1 দিতেই হবে, না হলে কোনোভাবে এটা নিবে না, হ্যাঁ।
আবার যদি হয় কোনো ইউকের বায়ার, মানে ইউনাইটেড কিংডমের বায়ার, সেক্ষেত্রে তাদের কান্ট্রি কোড হলো +44। তো তখন আপনাকে +44 দিতে হবে। এরপরে আছে লোকেশন অপশন, অ্যাড্রেস। এই অ্যাড্রেসগুলো অবশ্যই বায়ার দিবে, অবশ্যই যে খুলবে তার কাছে অবশ্যই থাকবে। অ্যাড্রেস এখানে আপনি দিতে পারেন, জাস্ট আমি দিচ্ছি একটা অ্যাড্রেস। সাপোজ একটা জায়গার নাম দিলাম এবং টাউন, এবং এইখান থেকে আমি যদি সিলেক্ট করি বরিশাল লিখে, যদি আমি এখানে সার্চ করি, এই যে বরিশাল, এই যে উপরে বরিশাল, এটা সিলেক্ট করলাম। এরপরে আপনাদের এই যে জিপ কোড, জিপ কোডটা কি? এই যে অ্যাড্রেস, আপনি কোন এরিয়ায় আছেন, হ্যাঁ, এই যে বাংলা বাজার জিপ কোড, আমি যদি এখানে লিখে সার্চ দিয়ে দেখুন, আমি যদি আমি ক্রোম ব্রাউজারে যাই এবং এখানে লিখি, এখানে যদি আমি লিখি, হ্যাঁ, বাংলা বাজার, বাংলা বাজার, এটা কমা দিয়া, এটা বরিশাল যেহেতু, বরিশাল, সরি, বাংলা বাজার বরিশাল জিপ কোড। এইখানে এই যে কোড আছে দেখো, এই যে সদর, সদর বরিশাল এখানে লেখা আছে, দেখে আমি দেখাচ্ছি। আমাদের এরোটা কই? আমি এখানে ওপেন করে দেখাচ্ছি। আমাদের যে জায়গার জিপ কোড প্রয়োজন হবে ওইখানের জিপ কোডটা আমরা এখান থেকে পেয়ে যাব। বায়ারের কাছ থেকে অবশ্যই একটি তার অ্যাড্রেসের জিপ কোডটা চাইতে হবে, অথবা অ্যাড্রেস দিলে আমরা ওই অ্যাড্রেস দিয়ে জিপ কোড সার্চ দিলে আমরা জিপ কোড পেয়ে যাব। প্রতিটি লোকের এনআইডি কার্ডের পিছনে বা আইডি কার্ডের পিছনে, যেটা যে দেশেরই হোক, একটা জিপ কোড দেওয়া থাকে। ওই কোডটা সার্চ দিলে যে কোনো লোক তার ওইখানে কোড দেখতে পারে। এই যে দেখুন, পোস্ট কোড, জিপ কোড অর্থাৎ হলো পোস্ট কোড। এইখানে দেখুন, এই যে আমাদের বরিশাল, এই যে আপনার এখানে লেখা আছে সদর, হ্যাঁ, এই যে বরিশাল, এই যে সদর, সদরের সামনে লেখা আছে 8200, হ্যাঁ, পোস্ট কোড। এই যে প্রতিটা, এই যে বরিশালের আশেপাশে বা বরিশাল জেলার ভিতরে জায়গাগুলোর জিপ কোড দেওয়া আছে, এগুলো হলো পোস্ট অফিস। হ্যাঁ, তো এই যে জিপ কোড, এই যে এই যে বরিশাল, এই যে এখানে জিপ কোড হলো 8200, মানে 8200, এই যে সদর, হ্যাঁ, উপজেলা হলো বরিশাল সদর, এসডি। ওকে, তো আমরা অ্যাড্রেস দিচ্ছি সদর, সদর। এই যে আমাদের এখানে আমরা, এই যে এইট, এই যে উপরে দেখা যাচ্ছে, আমি সিলেক্ট করতেছি আসলে, এই যে, এই যে পোস্ট কোড 8200 পোস্ট কোড। এই যে এই পাশে লেখা আছে বরিশাল, যে পোস্ট অফিস হলো বরিশাল হোম, এইটা, আর এই যে উপজেলা হলো সদর, সদর উপজেলা, আর পোস্ট অফিস হলো বরিশাল এইসো। এই পোস্ট কোড হলো 8200 বা 82। ওকে, সো আমরা এইভাবে পোস্ট কোডটা, অবশ্যই এটা জিপ কোড বলে, পোস্ট কোড বলে, এটাই আর কি। এরপরে যে বিষয়টা আছে দেখুন এখানে, আওয়ার্স। আওয়ার্স মানে কি? এখানে বোঝাচ্ছে যে এটা কি সব সময়, এই যে আমার জিনিসটা, এই যে আমার পেজটা, এটা কখন কখন খোলা থাকে, কিবার কিবার খোলা থাকে, এটা আমরা চাইলে সেট করে দিতে পারবো। তো বায়ারের পেজ 24 ঘন্টা খোলা, মানে বায়ার 24 ঘন্টা মোটামুটি সার্ভিস দিতে পারে এবং প্রতিদিন এটা অন থাকে।
যদি এরকম হয়, যদি একটা রেস্টুরেন্ট হয়, এই পেজটা ধরো একটা রেস্টুরেন্টের পেজ, তাহলে কি এখানে আমাদের অবশ্যই তার স্পেসিফিক আওয়ার এবং স্পেসিফিক যে ডে গুলো সিলেক্ট করতে হবে, যে তার পেজগুলো কবে খোলা থাকে, তার পেজটা কবে অফ থাকে, মানে তার সরি, রেস্টুরেন্টটা কখন খোলা থাকে কখন অফ থাকে, এটা অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। আর যদি একটা অনলাইন স্টোর হয় সেক্ষেত্রে সাধারণত অলওয়েজ ওপেন আমরা ইউজ করি। আর যদি এমন হয় যে এমন কোনো ফ্যান পেজ একটা, হ্যাঁ, যেমন আমি ভিডিও আপলোড করতেছি, তো সেক্ষেত্রে নট আওয়ার অ্যাভেলেবেল, কোনো আওয়ার বা কোনো ঘন্টা এরকম কিছু নাই, এটা আমরা সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট। তো আমরা যদি তিনোটা তিনোটার বলতে এটা হলো মূলত অলরেডি সিলেক্ট করা থাকে, যেটা মূলত যে কোনো আওয়ার বা ঘন্টা নেই এই পেজের জন্য, সেক্ষেত্রে আমাদের এইটা সিলেক্ট করতে হবে। আর যদি এমন হয় 24 ঘন্টা ওপেন থাকবে প্রতিদিন সব সময়, সেক্ষেত্রে দ্বিতীয়টা। এরপরে যে অপশনটা আছে এইটার যে কাজটা, এইটা কিভাবে করে এটা আমরা এখন দেখব। এটার উপর আমরা ক্লিক করে দিব। ওয়েট, এটা আমরা ওপেন করছি, এই যে ক্লিক করার পরে দেখো একটা উইন্ডো ওপেন হয়েছে। তো দেখুন এখানে কি লেখা আছে, এই যে মানডে ক্লোজড, টুয়েসডে ক্লোজড, মানে আমি যত সময় পর্যন্ত এই যে টিক মার্ক গুলো এখানে সিলেক্ট না করব, মানে এখানে টিক না দিব, তত সময় এগুলো মানে প্রতিদিন এখানে ক্লোজ দেওয়া আছে। তো আমরা যদি এইখানে একটা, এইখানে এই যে চেকার বক্স গুলো ক্লিক করি, সেক্ষেত্রে কি ঘটে দেখুন, এই যে মানডে সিলেক্ট করার পরে দেখুন কি আসছে। মানডে মানে এখানে যে সোমবার, হ্যাঁ, সোমবার ফ্রম 9টা, হ্যাঁ, সকাল 9টা টু 5 PM, হ্যাঁ, বিকাল 5টা। এইখানে বলছে যদি সোমবার আমি সিলেক্ট করি, তার মানে আমার এইখানে আমি এইটা সিলেক্ট করার মানে কি, সোমবার আমার পেজটা খোলা থাকবে, এবং সেটা পেজটা বলতে আমার দোকান হোক বা আমার রেস্টুরেন্ট হোক বা যেটা হবে, যে ক্যাটাগরি পেজ হবে ওইটা। তো এইখানে আমরা এটা সিলেক্ট করার মানে হলো সোমবার আমাদের সেই রেস্টুরেন্ট হোক অনলাইন স্টোর হোক যেটাই হোক, আমাদের 9টা থেকে 5টা পর্যন্ত সার্ভিস অ্যাভেলেবেল। এরপরে যদি আমরা এই যে টুয়েসডে সিলেক্ট করি, তো সেটা এই যে 9টা থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। এই যে আমরা চাই 9টা থেকে 6টা, আমরা এখানে যে 6টা পর্যন্ত থাকে, 6টা 30 পর্যন্ত, হ্যাঁ, এই যে 6টা 30। তো এই যে আমরা আমাদের সোমবারে আহ ওইটা খোলা থাকবে 9টা থেকে 5টা পর্যন্ত, এবং তারপর মঙ্গলবারে এটা খোলা থাকবে 9টা থেকে 6টা 30 পর্যন্ত, হ্যাঁ, সন্ধ্যা 6টা 30 পর্যন্ত। এভাবে আমরা চাইলে কিন্তু সিলেক্ট করতে পারবো। তো আমরা চাচ্ছি না 5টা, 5টা রাখবো, এখানে সবগুলো 5টায় রাখি আমি, সাপোজ এটা একটা, ওগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, AM PM সবগুলো এখানে আছে। এরপরে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি, এটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু বাংলাদেশে আমরা এটা করতেছি সেক্ষেত্রে আমাদের ফ্রাইডে আমরা ক্লোজ রাখতেছি। এই পরে আমরা এখানে চাইলে এই যে টাইমগুলো সব চেঞ্জ করতে পারি, আমি দেখাইলাম কিভাবে এই যে প্রতিটা টাইম চেঞ্জ করতে হয়। তো এরপরে যে নিচে ডান অপশনে এটা আমরা ক্লিক করে দিব। এখানে আমাদের স্পেসিফিক যে আওয়ার গুলো এখানে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু একটু পরে অবশ্যই দেখা যাবে। হ্যাঁ, এই যে এইটা আমাদের সিলেক্ট হয়ে গেছে, এটা একটু বাই ডিফল্টই হয়ে গেছে, আমি এটা আনসিলেক্ট হয়ে গেছিল, আমি আবার সিলেক্ট করে দিচ্ছি। এটা এই যে ফ্রাইডে বাদে আমি সব সিলেক্ট করে দিচ্ছি, এরপর ডান। এরপরে আমরা নেক্সট নামে যে অপশনটা আছে, নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের এই যে দেখো ওইখানে পেজ হেলথ কিরকম ছিল, আর এইখানে দেখছো অর্ধেকটা ভরে গেছে, মানে আমরা অনেক ইনফরমেশন এখানে দিয়ে ফেলাইছি, এই জন্য এখানে পেজ হেলথ গুড, হ্যাঁ, পেজ হেলথ ভালো, অর্থাৎ পেজের সব কন্ডিশন আমরা ফুলফিল করেছি। তো এইখানে আমাদের যেটা দিতে হবে, এখান থেকে আমরা একটা প্রোফাইল ফটো, এবং এই যে ক্যামেরা আইকনে ক্লিক করে আমরা এখান থেকে একটা প্রোফাইল ফটো আপলোড করতে পারবো, এবং এইখান থেকে ক্লিক করে আমরা একটা কভার ফটো আপলোড করতে পারবো। তো এইটা আমরা এখন কভার ফটো আর প্রোফাইল ফটো এটা নেক্সট ক্লাসে দেখব। তো আরো কাজ আছে আমাদের, সেটা আমরা এখন দেখব। এই যে নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে এই যে আবার নেক্সট অপশন, এখানে এই যে ইনভাইট ফ্রেন্ড নামে যে অপশনটা আছে, এখানে চাইলে আমরা ফ্রেন্ড ইনভাইট করতে পারি। তো এটা যদি নিজের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনভাইট ফ্রেন্ড অপশনে যাই, এই যে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার পরে সেন্ড ইনভিটেশন নিচে যে অপশন আছে এটার উপর ক্লিক করলে তাদের কাছে ইনভিটেশন চলে যাবে।
তো আমি চাচ্ছি না এটা ইনভাইট পাঠাতে। যদি বায়ারের পেজ হয় সেক্ষেত্রে ইনভাইট পাঠানোর কাউকে দরকার নেই। যদি নিজের ক্ষেত্রে পেজ হয় তখন আমরা অবশ্যই ইনভাইট পাঠাবো। কারণ আমরা নিজে একটা পেজ খুলতেছি, ধরো আমি নিজে যখন আমি সার্ভিস দেব, তো আমার একটা অবশ্যই পেজ থাকবে, আমার নিজের নামে একটা প্রফেশনাল পেজ থাকবে। হ্যাঁ, আমার নাম যদি জয়ন্ত হয় তো সেক্ষেত্রে আমার নাম একটা পেজ থাকবে, ডিজিটাল মার্কেটার জয়ন্ত, বা জয়ন্ত ডিজিটাল মার্কেটার, বা ফ্রিল্যান্সার জয়ন্ত, এই টাইপের একটা নাম অবশ্যই থাকবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে ইনভাইট যে ফ্রেন্ড গুলো ইনভাইট করবো, কারণ আমরা ফ্রেন্ডদেরও জানাতে হবে যে আমি কিছু সার্ভিস দিচ্ছি। এরপরে আমরা যদি এটা বায়ারের পেজ হয় সেক্ষেত্রে লাগবে না, তো আমরা চাচ্ছি এটা লাগবে না। তো আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এই যে এখানে কিছু বলতেছে যে ফেভারিট কিছু জিনিস এগুলো ফলো করতে বলতেছে, তো এগুলো লাগবে না। এরপর আবার নেক্সট অপশনে ক্লিক করব। এরপর এখানে কিছু আর করতে হবে না এবং তারপরে ডান অপশনে ক্লিক করব। সো আমাদের আইডি থেকে পেজটা সুইচ হইতেছে, আমাদের পেজটা অলরেডি খোলা হয়ে গেছে, কিন্তু আইডি থেকে আমাদের পেজটা এখানে সুইচ হয়েছে। তো এই যে অপশনটা আসার পরে দেখো এখানে লেখা থাকবে স্টার ট্যুর, মানে তুমি এখানে আরো যে ইনফরমেশন গুলো দিবা সেগুলো এখানে মূলত দিতে পারবা। তো স্টার ট্যুরে আমরা ক্লিক করতেছি। এই যে নেক্সট অপশনে এগুলো সব ইনফরমেশন কিছু দেখাবে যেগুলো আমাদের হবে। তো আমরা এই যে অপশনটা আছে, এই যে এইগুলো আমরা নেক্সট করে দিচ্ছি। কিভাবে চুজ হু ক্যান ফলো কিপ আপ উইথ, ওকে নেক্সট। এখান থেকে আমরা এইগুলারে ফলো করতে পারি। তো উপরে আমরা স্কিপ নামে যে অপশনটা আছে ওইটার উপরে ক্লিক করবো, কারণ এটা আমরা চাচ্ছি না, কাউকে ফলো দেবো না এখনই আমরা। তো এইখানে যদি আমরা এগুলো ফলো দিই সেক্ষেত্রে আমাদের নিউজ ফিডে, মানে আমাদের সামনে এই পেজের সামনে এগুলো আসবে। আমরা যদি এরকম দুই একটা পেজ ফলো দিই, সাপোজ আমরা দুই একটা পেজ ফলো দিচ্ছি। এটা ফলো দেওয়ার কোনো দরকার নেই, তবে জাস্ট আমরা এই যে আমরা গো টু নিউজ ফিডে যদি ক্লিক করি এটা আমরা স্কিপ করে দিতে পারি। এটা ফলো দেওয়ার কারণ হলো ওই রিলেটেড আমরা কিছু পোস্ট আমরা এই সামনে দেখতে পাবো এই জন্য। সো এইবারে যে আমরা এই যে অপশনটা আছে মানে প্রোফাইল আইকন, এটাকে আমরা আশা করি জানি যে এটা একটা প্রোফাইল আইকন। এই যে অপশনটা আছে এটা একটা প্রোফাইল আইকন। তো ওইটির উপরে আমরা ক্লিক করে দিব প্রোফাইল আইকনে। এই যে দেখো, এই যে আমরা বায়ো দিয়েছিলাম, যে এই যে আমরা বায়ো দিয়েছিলাম স্বাগতম আমাদের পেজে, এই বায়োটা এখানে শো করতেছে এবং 0 লাইক এবং 0 ফলোয়ার। কারণ আমরা কারো লাইক কেউ ফলো করে নাই, কারণ আমরা এই জন্য ইনভাইটও করি নাই এবং কেউ ফলো করে নাই। সো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো পোস্ট নেই। এটা সাপোজ একটাই, এটা আমরা ক্রস করে কেটে দিচ্ছি, না দিলে সমস্যা নেই। তো এই যে আমাদের মোটামুটি একটা পেজ তৈরি হয়ে গেছে, সেট আপ হয়েছে, বাট মোটামুটি সম্পূর্ণ সেট আপ আমাদের হয় নাই, অনেক সেট আপ করার বাকি আছে। তো আস্তে আস্তে আমরা সকল কিছু জানবো। এই যে সি মোর যে অপশন আছে, সি মোর নামে একটা অপশন দেখা যাচ্ছে আশা করি। সি মোরে ক্লিক করলাম। তো দেখুন এখানে কি কি পেজে এখনো দরকার এগুলো আমাদের এখানে দেখাচ্ছে। এই যে নিচে হেল্পফুল পিপল ফাইন্ড, এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং কোনগুলো প্রয়োজন এগুলো দেখাচ্ছে। এই যে আমাদের প্রথমে প্রয়োজন একটা প্রোফাইল পিকচার, তারপরে প্রয়োজন একটা কভার ফটো, এগুলো আমাদের প্রয়োজন। এবারে এরপরে যে অপশন আছে এই যে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, এটা একটা ইম্পর্টেন্ট, জাস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক পেজে গেলে দেখব লেখা থাকে, যেখানে মেসেজ অপশন থাকে ওইখানে লেখা থাকে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ লেখায় ক্লিক করলে সাথে সাথে তাকে মানে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমরা চলে যাই এবং সেখানে গিয়ে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেয়ে এবং তার কন্ট্যাক্ট আমরা পেয়ে যাই এবং সেখান থেকে আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারি। এটা অবশ্যই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। সো যদি আমরা এখানে চাপ দিই যে কানেক্ট উইথ বিজনেস, তো এই যে আমাদের অপশনটা আছে দেখুন, এই যে আমাদের যে কান্ট্রি কোডটা এখানে অটোমেটিক বসে গেছে। এই যে এখান থেকে আমরা কান্ট্রি কোড, যে দেশের কান্ট্রি কোড মানে যে দেশে বায়ার বলবে, এই যে বাংলাদেশের কান্ট্রি কোড দেখছো এই যে +880। হ্যাঁ, আমি যদি এরকম ইউএসএ হয়, এই যে আমার অনেক দেশ আছে এখানে। হ্যাঁ, এই যে ইউএস, এই যে ইউনাইটেড স্টেট, এই যে এই অপশনটা, এই যে
এখানে দেখো +1 দেওয়া, মানে এটা +1, যদি আমরা ইউনাইটেড স্টেট হয়, ইউনাইটেড কিংডম হয়, তাহলে এই যে +44। তো আমরা যেহেতু বাংলাদেশি, তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশি এটা সিলেক্ট করব। এই যে আমরা বাংলাদেশ, এই যে বাংলাদেশ। এরপরে এইখানে যে এই যে জিরো বাদে যে নাম্বারগুলো আছে আমরা এটা দিব। হ্যাঁ, এরপরে এই যে সেন্ড কোড নামে যে অপশনটা আছে দেখো, সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ, এইটা যখন আমরা ক্লিক করব, তো হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে এবং এইখানে একটা ফাঁকা জায়গা, হ্যাঁ, তৈরি হবে। সেখানে আমাদের বলবে ওই কোডটা দিতে। আমাদের এইখানে যে নাম্বারটা আমরা দিব, অবশ্যই ওই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকবে। তো ওই হোয়াটসঅ্যাপের ভিতরে একটা হোয়াটসঅ্যাপ দিয়া বা ফেসবুক দিয়া একটা কোড যাবে। ওই কোডটা আমরা, এখানে একটা ফাঁকা ঘর ওপেন হবে এবং ওইখানে আমরা ওই কোডটা 6 ডিজিটের একটা কোড বসাবো এবং সাবমিট নামে অপশন থাকবে বা ডান নামে একটা নিচে অপশন থাকবে। এটা আমরা ক্লিক করে দিলে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে কি যে সেন্ড হোয়াটসঅ্যাপ, এইটা আগে ক্লিক করতে হবে, তাহলে একটা কোড যাবে, তারপরে এই সেম প্রসেসিং। তো আমি এইটা কানেক্ট করতেছি না আপাতত। এরপরে এই যে অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। আমাদের যখন, আমি জাস্ট বোঝাচ্ছি, আমাদের যখন বায়ার বলবে যে আমাকে পেজটা সেট আপ করে দাও, তার সে বলবে আমাকে, সে বলবে কি তুমি নিজেও এটা অ্যাকশন বাটন সেট করে দিবা, সেটা মানে এটা দরকার, খুবই দরকার পেজের ক্ষেত্রে। আমরা এখানে অ্যাকশন বাটন কি কি বাটন সেট করতে পারতেছি আমি দেখি। এই যে যখন কেউ হোটেলের একটা পেজ খুলবে, সে এখানে বুক নাও এই অ্যাকশন বাটন সেট আপ করবে। যখন কারো সাইন আপ বা করতে হবে, অর্থাৎ লিড জেনারেশন করতে হবে, অর্থাৎ বোঝাচ্ছি যে এমন কিছু যেখানে সাইন আপ করতে হবে, মানে নাম ইনফরমেশন দিয়ে যাতে লোকজন তারা এখানে সাইন আপ করে, তো এখানে সাইন আপ বাটন। স্টার্ট অর্ডার, এখানে এটা সাধারণত এই যে রেস্টুরেন্ট, হ্যাঁ, এখানে লেখা আছে কোনটা কিসের জন্য, এই যে রেস্টুরেন্ট। এরপরে আছে এই যে ভিউ শপ, তারপরে গেট টিকিট, টিকিট, এই যে মেসেঞ্জার, এটা কিন্তু বাই ডিফল্ট দেখো সেট করা আছে। মানে আমরা যখন পেজটা খুলি তখন এই বাই ডিফল্ট মেসেঞ্জার একটা অপশন এখানে সেট করা থাকে, পাশে থাকে ফলো বা লাইক অপশন, তার পাশে থাকে মেসেঞ্জার অপশন। তো এই যে মেসেঞ্জার অপশন, এটা আমরা রাখবো না এখানে, কারণ মেসেঞ্জার অপশন, আমি দেখাচ্ছি, মেসেঞ্জার অপশনটা রাখলে রাখতে পারি, না রাখলে এটা বাইরের উপর ডিপেন্ড করবে। তো আমরা যখন যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমরা মূলত পেজটা তৈরি করে থাকি, তাহলে ওই যে তার যদি ইউটিউব চ্যানেল থাকে, তাইলে আমরা এই যে ওয়াচ নাও বাটনটা অ্যাড করব। হ্যাঁ, লার্ন মোর, যার ওয়েবসাইট থাকবে তার লার্ন মোর বাটন অ্যাড করব, মানে যদি একটা ওয়েবসাইটে তার ভিজিটর দরকার হয়। তারপর যদি একটা ভালো গ্রুপ থাকে, এই গ্রুপে ভিজিট গ্রুপ অপশন, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে ভিজিট গ্রুপ, এই পাশে ভিজিট গ্রুপ যদি ক্লিক করে নেক্সট দিই, এখানে গ্রুপের লিঙ্ক দিতে বলবে। এরপরে প্লে গেং, বাই নাও, সেম ভাবে সবকিছু সে মেনু মেনু। তো এইটা মূলত মেনু রেস্টুরেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনটা কি আইকন, এটা দেখে আমরা বুঝে যাব যে কোনটা কি জন্য ব্যবহার করা হয়। তো এইবার আমরা একটা দেখাচ্ছি এখান থেকে, সাধারণত আমি যে কল নাও বাটন, অ্যাকশন বাটনটা দেখাচ্ছি, কল নাও। এটা ক্লিক করার পর আমরা যদি নেক্সটে ক্লিক করি, হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে, সেখানে লেখা আছে কল নাও এবং সামনে এই যে আবার কান্ট্রি কোড। এখানে সব সময় কান্ট্রি কোডটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি বাংলাদেশের কান্ট্রি কোড দিচ্ছি এবং এইখান থেকে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, সাপোজ আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, এই যে এইটা অবশ্যই জিরো বাদ দিয়ে উঠাইতে হবে। বাংলাদেশের নাম্বার হলে এটা অবশ্যই জিরো বাদ দিয়ে উঠাতে হবে, যেহেতু আমরা কান্ট্রি কোডের সাথে জিরো অলরেডি দিয়ে ফেলেছি। এরপরে আমরা সেভ নামে অপশনটা ক্লিক করব। সো আমাদের কিন্তু অ্যাকশন বাটন অ্যাড হয়ে গেছে, আমাদের অ্যাকশন বাটন অ্যাড হয়ে গেছে। আমরা কিভাবে দেখবো আমি দেখাচ্ছি। সাপোজ এই যে থ্রি ডট অপশনে, নিচে থ্রি ডট অপশনে যাচ্ছি, থ্রি ডট অপশনে যাওয়ার পরে এখান থেকে যে এই যে ভিউ অ্যাজ নামে অপশন আছে, এখান থেকে যদি আমরা আমাদের পেজটাকে দেখি, মানে একজন ভিজিটর আসলে পরে কিরকম দেখবে, এটা আমরা কিন্তু নিজেরা নিজেদের পেজে থাকা অবস্থায় দেখতে পারি। এটা আমাদের থ্রি ডট অপশনে যাওয়ার পরে এবং ওইখানে ভিউ অ্যাস নামে যে অপশনটা আছে, এটার উপরে ক্লিক করলে আমাদের এই উইন্ডোটা ওপেন হবে। তো
এই উইন্ডো ওপেন হওয়ার পরে আমরা এই যে দেখো এখানে লাইক একটা অপশন আছে, মানে এখানে লাইক অপশনে ক্লিক করলে এই পেজটা যে লাইক করতে চাবে লাইক অপশন বা এখানে ফলো অপশন থাকে। হ্যাঁ, লাইক অপশন থাকলে লাইক করলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, লাইক অপশনে মানে লাইক করলে একটা পেজের যদি তুমি একটা লাইক করো, পেজটা লাইক করো, এখানে যে লাইক করো সেক্ষেত্রে পেজে লাইকও হবে ফলো হবে। আমি যদি লাইক করি সেক্ষেত্রে এই যে এই অপশনে এইখানে এইখানে একটা লাইক দেখাবে এবং একটা ফলো দেখাবে, মানে লাইক করলে ফলোও হয় আর লাইকও হয়। এই যে আমরা যেটা দেখাচ্ছি এত সময় আমরা একটা অ্যাকশন বাটন সেট করছি, এইটাকে বলে অ্যাকশন বাটন। তো বুঝতে পেরেছো? মূলত একটা ভিজিটর বা একটা পিপল আসার পরে পেজে এইখানে যে বাটনগুলো দেখবে, এই যে বাটন, এই দুইটা বাটন এখানে যে দেখবে এইগুলোকে বলা হয় অ্যাকশন বাটন। সো এই বাটনটা হলো লাইক বাটন, এটা ডিফল্ট ভাবে থাকবে। এইখানের বাটনটা আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো সময়, আমরা এই বাটনটা চেঞ্জ করতে পারবো। আমি একটু আগে এই বাটনটা কিন্তু অ্যাড করেছি। সাপোজ আমি দেখাচ্ছি, যদি আমি কল নাও বাটনে ক্লিক করি, আমি এখান থেকে এটা অন্য দিকে দেখাতে হবে। আমি যেহেতু ভিউয়ার মোডে আছি তো এখানে কিছু ক্লিক হবে না, তবে জাস্ট এই যে আমাদের এখানে কোনো পোস্ট নাই। সো আমি এইটা এডিট পেজে চলে যাচ্ছি। এখান থেকে আমি এই যে ব্যাগে আসতেছি, এই যে। সো আমরা অ্যাকশন বাটনটা তো এখানে দেখবো না, কিন্তু আমরা যখন ভিউ অ্যাস যাব, মানে অন্য যদি পেজ অন্য আইডি থেকে আমরা এটা দেখি সেক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পাবো। তো এইখানে আমরা এই যে অ্যাকশন বাটনটা আমরা কোথা থেকে অ্যাড করছিলাম, এই যে সি মোর অপশনে গেছিলাম, যাওয়ার পরে এখানে যে এগুলো আছে অ্যাকশন বাটন মূলত এখান থেকে অ্যাড করা যায় আর কোথাও থেকে অ্যাড করা যায় এটাও আমি দেখাচ্ছি। এই যে আমাদের যে অপশনটা আছে, এই যে থ্রি ডট নামে একটা অপশন আছে, এই থ্রি ডট নামে অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে উপরে এডিট নামে যে অপশনটা আছে এই এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে আহ, এই যে ডিটেলস নামে অপশনের সামনে যে এডিট নামে অপশনটা আছে এটা ক্লিক করতে হবে। তো এখান থেকে আমাদের মূলত সার্ভিসগুলো অ্যাড করতে হবে। এখান থেকে অ্যাড আওয়ার প্রাইস ম্যানেজার, এটা পরে দেখতেছি। মূলত আমাদের অ্যাকশন বাটন, এই যে দুঃখিত আমি এই যে এইখানে দেওয়া আছে, এই যে এডিট অ্যাকশন বাটন, দেখছো? এখানে দেওয়া আছে এইটা অ্যাকশন বাটন এডিট করার জন্য। দেখো আমি এই যে যদি এটার ভিতরে প্রবেশ করি তো এখানে দেখবা আমাদের এই যে দেখো দুইটা বাটন অ্যাড করা অলরেডি আছে, একটা হচ্ছে মেসেঞ্জার এবং একটা হচ্ছে কল। তো আমরা চাচ্ছি মেসেঞ্জার বাটনটা রিমুভ করতে অথবা কল রিমুভ করতে। তো এই যে অপশনটা আছে, দেখো আমি এই যে রিমুভ নামে যে অপশনটা আছে এটার উপরে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এটা রিমুভ হয়ে যাবে। এবং এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা মেসেজ অপশনটা ওই সামনে যে অ্যাকশন বাটন যেখানে কল নাও অপশনটা ছিল ওইখানে কখনো শো হবে না। তো আমি চাচ্ছি কি যে আমি এই যে মেসেঞ্জার অপশনটা রিমুভ করে দিতে। তো আমি এই জন্য রিমুভ অপশনে ক্লিক করলাম, রিমুভ হয়ে গেছে। তো এখন কল অপশন আছে, আমি চাচ্ছি কল অপশনে রিমুভ করে দেব। চাচ্ছি নিউ একটা অ্যাকশন বাটন তৈরি করব। সো এখানে এডিট বাটন নামে একটা ক্লিক করলাম। এরপরে আমরা এই যে ওয়াচ নাও অপশনে ক্লিক করলাম। ওয়াচ নাও অপশনে ক্লিক করার পরে এই যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এইখানে আমাদের মূলত ইউটিউবের যে লিঙ্কটা, মানে যে বায়ারের লিঙ্ক, ইউটিউব লিঙ্কটা ওয়াচ নাও বলতে এখানে মূলত ইউটিউবের লিঙ্কটাই সাধারণত বেশি দেওয়া হয়। তো সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব www ডট, আমরা সাপোজ ইউটিউবের দিচ্ছি ইউটিউব ডট কম স্ল্যাশ, আমি সাপোজ এখানে একটা ইউজার নেম দিচ্ছি, সমস্যা নেই। এটা একটা ইউআরএল, এটা মূলত একটা ইউআরএল। আমি একটা ইউজার নেম দিছি যাতে এটাই হয়। তো আমি যদি এখানে সেভ অপশনে নিচে সেভ অপশনে ক্লিক করি, দেখো সেভ অপশনে যদি আমি একটি ক্লিক করি, এই যে আমাদের এই যে অ্যাকশন বাটন অ্যাড হয়ে গেছে। এরপর আমি ব্যাগে যাওয়ার পরে এই যে আমরা যদি ভিউ অ্যাজ নামে অপশনে ক্লিক করি, এই যে ভিউ অ্যাজ, তাহলে দেখো
এই যে ওয়াচ নাও অপশন চলে এসেছে। ওয়াচ নাও অপশন চলে এসেছে, এখন যদি আমি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমাকে উক্ত লিঙ্কে নিয়ে যাবে। ওই লিঙ্কটা অবশ্যই ইউটিউবের দিতে হবে, কারণ এটা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইউটিউব আইকন। ইউটিউব ছাড়া অন্য ভিডিও যদি দেখাতে চায় সেক্ষেত্রে অন্য লিঙ্ক দিলেও হবে, সমস্যা নেই, তবে একটা ভিডিও লিঙ্ক অবশ্যই দিতে হবে। সো ভিডিও লিঙ্ক অথবা কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক, হ্যাঁ। সো এইটা আমরা দেখলাম। এরপরে এরপরে যে এই যে আমরা এইখান থেকে এই যে আমরা আবার দেখাচ্ছি এই যে থ্রি ডট অপশনের নিচে থ্রি ডট, এই যে থ্রি ডট অপশন নিচে আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করলে পরে নিচে কিন্তু আমাদের, দেখো এখানে আমি দেখাচ্ছি, এই যে অপশনটা আছে, এইগুলো কিন্তু এই পেজের লিংক। যদি কেউ বলে যে পেজের লিংক দাও, এইখান থেকে কিন্তু পেজের লিংক কপি করতে হয়। তো এটা সবাই জানি আশা করি, তাও আমি বলতেছি এই জন্য। দেখো facebook.com এর পরে একটা স্ল্যাশ দেওয়ার পরে এই যে একটা স্ল্যাশ দেওয়া, এরপরে এই যে কত কিছু লেখা আছে, নাম্বার, একটা কোড বা এই সামথিং এরকম এরকম লেখা আছে। এইটা না লিখে একটা কাস্টম যদি আমরা এখানে একটা নেম দিতে পারি, এই পেজের নেম অনলাইন স্টোর, হ্যাঁ। যদি আমরা এই যে facebook.com/অনলাইন স্টোর এটা দিতে পারি, তার মানে এইটাই হলো কাস্টম ইউআরএল, যেটা আমরা ক্লাসের শুরুতেই দেখছিলাম। কাস্টম ইউআরএল ওইটা কিভাবে দিতে হয় এটা আমরা কালকের ক্লাসে দেখব, এটা আজকের ক্লাসে দেখব না। আমরা কালকের ক্লাসে যে বিষয়টা দেখব, প্রথমত আমাদের প্রথমত যে বিষয়টা থাকবে সেটা হলো আমাদের এই পেজের একটা লোগো এবং একটা কভার ফটো তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা মূলত কভার ফটোটা ডিজাইনটা দেখাবো এবং একটা লোগো রেডিমেড একটা লোগো রেডি রাখবো, যেটা আমরা এখানে ইউজ করব। তো এরপরে আমাদের দেখাবো ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন বা ইনস্ট্যান্ট রিপ্লে, এইগুলো কিভাবে সেট করতে হয়। অর্থাৎ আমার পেজে যদি কেউ মেসেজ করে যে হাই লিখে, তারপরে একটা অটোমেটিক রিপ্লে যাবে যে হ্যাঁ আপনাকে ধন্যবাদ আমার পেজে এসএমএস করার জন্য, কিছু সময় অপেক্ষা করুন আমি আপনাকে তাড়াতাড়ি রিপ্লে দিব। এইটা কিভাবে করতে হয় এটা আমরা কালকের ক্লাসে দেখব। তো এখানে আমরা আরো কিছু অপশন দেখছি, এই যে অপশনগুলো, এই যে আমরা এখানে দেখতে চাচ্ছি এই যে সি মোড যে অপশন আছে, সি মোড, হ্যাঁ। আমরা পেজে আছি, তো পেজ থেকে এই যে সি মোড মানে প্রথম খোলার পরে এই অপশনটা অনেক সময় থাকে ক্রোজ আইকনে, এই যে কর্নারে ক্রোজ আইকনে ক্লিক করলে এটা চলে যাবে, কিন্তু এটা যাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট এই রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করা। এই রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল করতে পারি সেক্ষেত্রে আমাদের সব থেকে ভালো হবে এবং পেজের কোয়ালিটি ভালো, অনেক এক্সিলেন্ট দেখাবে। তো আমরা সি মোর অপশনে ক্লিক করতেছি, এই যে সি মোর অপশনে আমরা ক্লিক করতেছি। সিমার অপশনে ক্লিক করার পরে আমরা প্রোফাইল পিকচার এবং কভার ফটো যেহেতু পরের দিন অ্যাড করব, তো আমরা এখানে এই যে রাইট এ ওয়েলকাম পোস্ট নামে যে অপশনটা আছে এটা ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমরা লিখতে পারি হ্যালো ওয়েলকাম টু আওয়ার পেজ। সাপোজ এটা একটা পোস্ট দিলাম, শেয়ার নামে অপশনে ক্লিক করে এখান থেকে আমরা সাপোজ শেয়ার অপশনে ক্লিক করলাম, বুস্ট করব না। তো এই যে আমাদের এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে গেছে। এই রিকোয়ারমেন্টটা একটু আপডেট দিচ্ছি এখানে, আশা করি ফুলফিল হয়ে যাবে এখনই। এই যে এই যে এইখানে রাইটে ওয়েলকাম পোস্ট ছিল, এটা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। কমপ্লিট লেখা আছে। এরপরে যে ইনভাইট পিপল, ইনভাইট ফ্রেন্ড টু লাইক ইউর পেজ, এইটা পেজে ইনভাইট করতে হবে, যে তোমার পেজের তোমার প্রোফাইলে যে ফ্রেন্ডরা আছে তাদেরকে তুমি ইনভাইট করবা। কিভাবে ইনভাইট করবা আমি জাস্ট দেখাচ্ছি। এখান থেকে যদি তোমার নিজের পেজ, এটা ধরো একটা তোমার নিজের পেজ তোমার নিজের নামে তৈরি করা, তো এখন তোমার তো ফ্রেন্ডদের ইনভাইট করতেই হবে। তো এই যে ইনভাইট ফ্রেন্ড নামে অপশনে ক্লিক করব, তারপর এরকম একটা অপশন আসবে। তো সুইচ প্রোফাইলটাকে সুইচ করতে বলতেছে। প্রোফাইল সুইচ করার অর্থ কি, এই পেজ থেকে তুমি প্রোফাইলে যাইতেছো, সুইচ বাটনে যখন আমরা ক্লিক করব, সুতরাং আমাদের এই পেজ থেকে আমাদের প্রোফাইলে সুইচ করবে। মানে পেজ যখন ব্যবহার করব তখন আমরা সুইচ করব, যখন আমরা আইডি ব্যবহার করব তখন আমরা সুইচ করব। ক্লিয়ার? হ্যাঁ। তো এখানে আমরা সুইচ প্রোফাইল নামে ক্লিক করব।
এই যে আমাদের মূলত পেজ থেকে প্রোফাইলে এটা কনভার্ট হচ্ছে। এইবারে দেখো আমার যে ফ্রেন্ড আছে, যত ফ্রেন্ড আছে এখানে সবাই শো হবে। তো আমি সাপোজ এখানে মূলত কিছু ফ্রেন্ডদের আমি এখানে যদি ইনভাইট করতে চাচ্ছি, সাপোজ এখানে লোডিং নিতেছে। এই যে উপরে লেখা আছে আবার ডেইলি লিমিট ইনভাইট আপ টু, এই যে বেশি ইনভাইট করা যাবে না, মোটামুটি এই যে এখানে লিমিট ইনভাইট আপ টু 100 ফ্রেন্ডস নাও, হ্যাঁ, 1000 ফ্রেন্ডের মতো তুমি ইনভাইট করলে সেটা আর কি তোমার ভালো হবে। যদি বেশি ইনভাইট করে, আমি এটা যদিও আমার যেহেতু কাজের পেজ না, সেক্ষেত্রে আমি এটা স্যাম্পলের জন্য রাখছি, সবাইকে ইনভাইট করতে চাচ্ছি না। সাপোজ এখান থেকে তুমি এরকম সিলেক্ট করবে, আমি জাস্ট ইনভাইট করব না, তুমি এভাবে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এই যে সেন্ড ইনভাইট কি নিচে যে অপশনটা আছে, আমি দেখাচ্ছি, এই যে সেন্ড ইনভাইট নামে যে অপশনটা আছে, এটার উপরে ক্লিক করলে ইনভিটেশন সেন্ড হয়ে যাবে। হ্যাঁ, তো আমি সিলেক্ট করতেছি না, কারণ এই যে আমরা কিন্তু পেজে আছি, এখন বর্তমানে আমরা পেজে আছি। তো আমরা আবার কিভাবে আমাদের উক্ত এটা আমরা আছি আমার আইডিতে, দুঃখিত, আমি আছি আমার আইডিতে, আমার মেইন আইডিতে আমি আছি। এবার আমরা কিভাবে পেজটিতে যাব, আমরা আবার আমাদের পেজটিতে কিভাবে যাব, আমরা এইখানে ক্লিক করব, এই সেম যে আমরা প্রথম যেখান থেকে শুরু করেছিলাম, এইটা ক্লিক করার পরে এই যে অপশনটা আছে দেখো, এই যে অপশনটা আছে, এই যে একটা অপশন আছে, এই অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যতগুলো পেজ আছে সব পেজ এখানে শো করতেছে। এতগুলো পেজ আমার আমার আন্ডারে আছে, আমার খোলা আছে। তো এইখানে আমাদের কাঙ্ক্ষিত পেজ কোনটা, এটা আমরা এখান থেকে দেখব। এই যে আমাদের অনলাইন স্টোর, যেটা আমরা একটু আগে খুলেছি, হ্যাঁ। তো এইটার উপরে যখন আমরা ক্লিক করব, আমরা ক্লিক করি নাই, তো আমরা যখন ক্লিক করব দেখো সুইচ হয়ে আমাদের এখানে চলে আসছে। মানে আমরা যখন আবার আইডিতে যাব, তখন সেম প্রসেসে এখানে যাইয়া এই যে এই এই আইকনে ক্লিক করব। দেখো যখন আমরা আইডিতে যাব, মানে পেজ থেকে আমরা যখন আইডিতে যাব, তখন আমরা এই আইকনে ক্লিক করব। তাহলে আমরা সরাসরি এই পেজ থেকে আইডিতে চলে যাব। এবং আইডি থেকে কিভাবে আসব সেটা তো এইমাত্র দেখাইলাম। তো এরপরে আমরা এই যে প্রোফাইল আইকন, এইটা হলো প্রোফাইল আইকন, বা এইখান থেকেও যাওয়া যায়। তো আমরা প্রোফাইল আইকনে ক্লিক করতেছি। সো এই যে আমাদের প্রোফাইলটা এই যে ওপেন হয়েছে, আমি একটু আগে একটা পোস্ট করেছিলাম, পোস্টটা হয়েছে আশা করি। এই যে আমাদের পোস্টটা হয়েছে যে, স্বাগতম আপনাকে আমাদের পেজে। তো এই হলো মূলত বিষয়। এখানে অ্যাডস এর বিষয় আছে, অনেক বিষয় আছে, এই ফেসবুক পেজ ঘিরে অনেক কাজ আছে, যে কাজগুলো আমাদের আস্তে আস্তে করে শিখতে হবে। এটা এক ক্লাস দুই ক্লাসে সম্ভব না, অনেকগুলো ক্লাস লাগবে আমাদের ফেসবুক নিয়ে। মূলত আমাদের মেইন যে মার্কেটিংটার উপর বেশি ফোকাস করে, সব থেকে বেশি আমার মতে, সেটা হলো ফেসবুক মার্কেটিং বা ফেসবুকের কাজ। তো সেক্ষেত্রে আমরা এটা অবশ্যই ভালোভাবে শিখবো, খুব ডিপলি ভাবে শিখবো।